পালং শাকের একেবারে একটা অজানা রেসিপি। পালং শাকটাকে মটর দিয়ে রান্না করেছি। এর স্বাদটা যে এত সুন্দর হবে নিজেও বুঝতে পারিনি। পালং পনির তো আপনারা অনেক খেয়েছেন, আজকে মটর পালংটা খেয়ে দেখুন, এত সুস্বাদু, রুটি পরোটার সাথে একেবারে জমে যাবে। আমি এখানে 500 গ্রাম মতন পালং শাক নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর বোটার পোষণটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে আমি খুব বেশি মিহি করে কাটবো না, মোটামুটি মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। কেটে রাখা পালং শাকটাকে আমি একটা পাত্রের ভেতর তুলে নিলাম। আজকে লোহার কড়াইতে রান্না করব। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিলাম দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, গোটা জিরে আর কটা গোলমরিচের দানা দিয়ে একটু ফ্রাই করে নেব। খুব শুকনো একটা গন্ধ বেরোবে যখন, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুচি। একটু ফ্রাই করে নেব রসুন কুচিটা। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনারা আদা পেস্টও ওখানে দিতে পারেন। অনবরত নাড়তে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোকেও কুচি করে রেখেছিলাম, আগে থেকে ধুয়ে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটুখানি বেশি লবণ, আর দেব 1/2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। 2 টেবিল চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দইয়ের বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে রাখতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে এরকম তেল বেরিয়ে এসছে। এবারে আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু একটু পরেই কিন্তু যখন মজে যাবে তখন অনেকটাই কমে যাবে। পালং শাকের গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আমি কিন্তু এখনও জল ইউজ করিনি। এবার দিয়ে দিলাম 1 বাটি মতন কড়াইশুঁটি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প খরচের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। সত্যি স্বাদটা কিন্তু একেবারে অসাধারণ, আর একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে।
এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। কিশমিশটা দিলে পরে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এবারে হাফ বাটি মতো জল আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রান্না করব মিনিট 10-এর জন্যে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, আর দিয়ে দিলাম কতগুলো বাদাম, একটু রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন, দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়ে কিন্তু বেসনটা চট করে পুড়ে যাবে। বেসনের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে যখন, তখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। ঠান্ডা করে এটাকে গ্রাইন্ড করে নেব। আমার পালং শাকটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, আর পালং শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা বাদাম আর বেসনের যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হতে চলেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব কম দামেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে গেস্ট এলেও এটা দিতে পারবেন, এত সুন্দর খেতে হয়। সবাই কিন্তু এটা বানানোর পদ্ধতি আপনাকে জিজ্ঞেস করবে। একটুখানি চিনি দিয়ে দিলাম, এই 1 টেবিল চামচ মতো। চিনিটা দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আবারও এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। অনেকের কাছেই কিন্তু এই রেসিপিটা একেবারে অজানা। আমি এটা প্রথমবার রান্না করলাম, এত টেস্টি হয়েছে যে বাড়ির সবাই খুব প্রশংসা করেছে খেয়ে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্যে, গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত এইভাবে বানান। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি।